ওয়েলকাম টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও। আপনাদের আমি আজকে দেখাবো কিভাবে ফিগমা দিয়ে আপনি একটা ওয়েবসাইটের ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেন, অথবা আপনি বিভিন্ন পার্ট তৈরি করতে পারেন। যেমন আজকে আমি প্রাইস টেবিলটা ক্রিয়েট করব, স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কিভাবে এটা তৈরি করবেন। আশা করি সাথেই থাকবেন। আপনার ফিগমাতে ওপেন করার পর, ইনস্টল করার পর এরকম আপনি একটা পেজ নিয়ে আসতে পারবেন। পেজ নিয়ে আসার পর আপনি এই জায়গায় বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। তো প্রথমে আমি একটা ওয়্যার ফ্রেম নিব। ওয়্যার ফ্রেম নেওয়ার জন্য আমার মেনু বাটনে যেতে হবে এবং যাওয়ার পর দেখবেন এই জায়গায় ডেস্কটপ আইকন আছে। তো ওখানে যাওয়ার পর ওয়্যার ফ্রেমে ক্লিক করবেন। তারপর এখন এটার আমি কালার চেঞ্জ করব। আপনি ডান পাশে এই জায়গায় ন্যাব মেনুতে দেখবেন বিভিন্ন ধরনের অপশন আছে। আমি এই জায়গাটায় আপনার খেয়াল করবেন, আমি এই জায়গাতেই মূলত সব কাজগুলো করব। তো প্রথমে আমার একটা লেআউট গ্রিড নিতে হবে যাতে আমি সিকোয়েন্সিয়ালি সাজাতে পারি। তো আমি এটাকে কলাম নিব। আমি অলওয়েজ 12টা কলাম নিয়ে কাজ করি। তো আমি ফার্স্টে 12টা কলাম নিব। তো আপনারা চাইলে এই জায়গায় আপনাদের নিজেদের ইচ্ছা মতন করে নিতে পারবেন আপনার এডিটের সুবিধার্থে। এটা ওয়েবসাইটে থাকবে না, বাট আপনার ডিজাইন করার সুবিধার্থে এটা ব্যবহার করবেন। তো আমার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি প্রথমে টেক্সট নিব। তো টেক্সট নেওয়ার জন্য টেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই জায়গায় টেক্সট চলে আসবে। আমি এই জায়গায় প্রাইসিং টেবিলটা লিখব। করার পর আমি ফন্ট সাইজটা বাড়াই নিচ্ছি। তো আমি এটাকে এখন সেন্টার প্লেস করব। তো আমি আরেকটা সাবহেডিং নিব। তো আমার কিছু টেক্সট লাগবে, তার জন্য আমি প্লাগইনে যাব। যাওয়ার পর লরিয়াম ইপসাম প্লাগইনটা রান করব এখানে। করার পর আপনি এটা দ্বারা আপনার যত ইচ্ছা ততগুলো ওয়ার্ড নিতে পারবেন। আপনার যদি 10টা ওয়ার্ড প্রয়োজন হয় আপনি 10টা ওয়ার্ড নিতে পারবেন। তো আমি এই জায়গা থেকে কিছু টেক্সট নিয়ে নিব। তো নেওয়ার পর এটাকে আমি সেন্টারভাবে সাজাবো এবং ফন্ট সাইজটা কমাই নিব। তো আপনি এই জায়গায় উপরে ডিজাইনের ঠিক নিচে দেখতে পাবেন, এই জায়গা থেকে আপনি আপনার স্ট্রাকচারটা সেন্টারাইজ করতে পারবেন, অথবা আপনার এক পাশে নিতে চাইলে পাশে নিতে পারবেন। তো করার পর আমি ফন্টটা চেঞ্জ করে নিই। আমি পপিন দিয়েই করতেছি, এটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকার কথা। তো আপনারা এটা দেখে প্র্যাকটিস করতে পারবেন। তো টেক্সট নেওয়ার পর আমি এটাকে অ্যারেঞ্জ করব। তো এখন আমরা একটা বাটন ক্রিয়েট করব। সিম্পলি টেক্সট নিয়ে আসব। তো আমি এই জায়গায় বিল্ড ইয়ারলি এই টেক্সটটা দিলাম। টেক্সটের কালারটা ব্ল্যাক করে নিব। ব্ল্যাক করার পর আমি ফ্রেম সিলেকশন করব। আপনি রাইট সাইড ক্লিক করবেন, ক্লিক করার পর ফ্রেম সিলেকশন করবেন। তো ফ্রেম সিলেকশন করার পর ফিলের এখানে প্লাস এখানে ক্লিক করবেন। করার পর আপনার এখন এটার কালারটা চেঞ্জ করে নেব। তো আমি এটাকে একটু রাউন্ড করে নেব শেপটা। তো করার পর আমি আর একটা টেক্সট নিব, এটাতে লিখব বিল্ড মান্থলি। তো এটা করার পর সেম প্রসেসে এটাকেও একটা বাটন ক্রিয়েট করতে হবে। তো করার জন্য ফ্রেম সিলেকশন করতে হবে এবং সিলেকশন করার পর আমি এটাকে ফিল করে দেব। তো করার পর আমি এই জায়গায় কালারটা চেঞ্জ করে দিব। তো আমি এখন এটাকে স্কেল করে নিব, একটু সাইজটা একটু বড় করে নিই। করার পর এটাকে রাইট ওরিয়েন্টেশনে সাজাবো। তো করার পর এটাকে আমি ব্যাকে নিয়ে যাব আর বিল্ড ইয়ারলি এটাকে উপরে নিয়ে আসব। তো এখন একটা এফেক্ট তৈরি হয়েছে। তো আপনি আপনার মতন ডিজাইন করে নেবেন। আমি আপনাদের সিম্পলি সহজভাবে দেখাচ্ছি কিভাবে আসলে করতে হয় জিনিসগুলো। আপনার টুল সম্বন্ধে আইডিয়া পাবেন। তো করার পর আমি এটাকে রিঅ্যারেঞ্জ করে নিব। তো করার পর আমি এটাকে গ্রুপ করে নিব। গ্রুপ করার পর আমি এটাকে ওরিয়েন্টেডভাবে সাজাবো। তো সাজানোর পর মেইন পার্ট কার্ডটা ডিজাইন করতে হবে, প্রাইস টেবিলটা।
তো করার জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম। করার পর আমি টোটাল জায়গাটা জুড়ে যতটুকু থাকবে আমি ওইটার মাপে একটা নিয়ে নিলাম। দেন আমি এখানে একটু ক্যালকুলেশন করব। আপনি এই জায়গায় ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এটাকে 3 দিয়ে ভাগ দিব। তো দেওয়ার পর আমার যে কার্ডটা আসছে আমি সেটাতে নিয়ে ফার্স্ট কাজ করব। তো আমি এটাকে সেন্টারাইজ করি। সেন্টারাইজ করার পর এখন আমার টেবিলের বিভিন্ন অংশ অ্যাড করব। তো আমি তার জন্য গ্রিড স্টাইলটা রো করে নিচ্ছি আমার লেখার সুবিধার্থে, যাতে আমি সুন্দরভাবে ওরিয়েন্টেডভাবে সাজাইতে পারি। তো করার পর আমি ফার্স্ট টেক্সট নিব স্টার্ট আপ। নেওয়ার পর আমি ফার্স্ট কলামে সাজাইলাম। দেন টেক্সটের কালারটা চেঞ্জ করি। তো আপনি এই জায়গা থেকে ফন্টের বিভিন্ন স্টাইল দিতে পারবেন। আমি সিম্পলি কার্ডটাকে একটু রাউন্ডেড করে নিই। করার পর আমি আর একটা টেক্সট নিব। এখানে আমার প্রাইসটা দেওয়া থাকবে, প্রাইস ট্যাগটা। তো করার পর এটার নিচে আর একটা টেক্সট দিব পার মান্থ। তো এটা আমার মূলত একটা প্যাকেজ ডিজাইন করতেছি, যে প্রাইস টেবিলে একটা প্যাকেজে কি কি থাকবে। একটু লাইট কালার করে নিব প্রাইস ট্যাগটা, আর একটু কালারটা কমায় নিব পার মান্থের ওই টেক্সটটা। তো করার পর আমি আর একটা টেক্সট নিব। তো এখানে আমি আমার ফার্স্ট প্যাকেজের মডিউলটা দিব। টেক্সট দেওয়ার পর আমি এটাকে একটু রিসাইজ করে নিই আর ফন্টটা চেঞ্জ করে নিই। তো করার পর আমি একটা আইকন নিব। তো আইকন নেওয়ার জন্য আমার সিম্পলি প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পর আইকন লিখব। আইকন লিখলে আপনি এই জায়গা থেকে অনেকগুলো প্লাগইন আছে। ফেদার আইকনে ক্লিক করলাম। করার পর আমরা রাইট মার্ক আইকনটা নিয়ে আসব। দ্যাট মিন্স আপনার এই প্যাকেজটা কি কি পাবে সেটা আমি সিলেক্ট করতেছি। তো ডিজাইন করার পর আপনি জাস্ট দুইটাকে সিলেক্ট করে কপি করে নিচে পেস্ট করবেন। তো এভাবে আপনি নিচে যতগুলা প্যাকেজ রাখবেন সেগুলোকে লিখবেন ফার্স্ট। তো লেখার পর আপনি সিম্পলি এগুলো আমি ডিলিট করে দেবো। আর কি কি প্যাকেজ থাকবেন আমি সেগুলোকে ক্রস আইকন সিলেক্ট করব। তার জন্য প্লাগইনে যাব। যাওয়ার পর আমি একটা ক্রস আইকন নিয়ে আসব। তো নিয়ে আসার পর আমি এটাকে কালার সিলেক্ট করে দিলাম। দেন আমি সাজিয়ে দিলাম। এখন আমি এটাকে সবগুলো একটু ওরিয়েন্টেডভাবে সাজাবো। দেন আমি টেক্সটগুলো বসাই দেব। তো আমি সবগুলোকে ধরে কপি করে এটা একদম সেন্টারাইজ করে নিব। করার পর আমি টোটাল কার্ডটাকে একটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর আমি এটাকে কপি করে পেস্ট করলাম। তো করার পর আমি এটাকে লেফট সাইডে সেট করলাম। তো আমি পরের টেবিলগুলোতে একটু ডিফারেন্ট শেপ নিয়ে আসব। তো রাউন্ডেড কর্নারটা কেটে নিয়ে একটু ছোট করে নিব কার্ডটা। তো এখন আমি সবগুলো টেক্সট চেঞ্জ করে নিব এবং প্যাকেজের প্রাইস ট্যাগ থেকে শুরু করে সবগুলো টেক্সট রিপ্লেস করব। তো আমি প্রাইসিংটা একটু উপরে নিয়ে আসলাম। দেন তো লেআউট গ্রিডটা অফ করে নিলাম।
তো এখন আমি আমার ফ্রেমের কালারটা একটু চেঞ্জ করে ব্ল্যাক করে নিই। তো সম্পূর্ণ ডিজাইনটা একটা গ্রুপ করে নিই। করার পর আপনি ডান পাশে এক্সপোর্ট দেখতে পাবেন। আপনি আপনার ইচ্ছা মতন রেজলিউশন নিতে পারবেন, ফুল এইচডি ভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন। এবং ফিগমা টু HTML অথবা ফিগমা টু ওয়ার্ডপ্রেস আপনি কিভাবে ডিজাইন করবেন, আমি সেই ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করব। তো আপনাদের রেসপন্স ভালো পেলে আমি অবশ্যই সামনের ভিডিওগুলো আপলোড করব। তো অনেকেই ছোট চ্যানেল দেখে এড়াই যায়, বাট আশা করব আপনারা আমার পাশে থাকবেন। তো করার পর আপনি এক্সপোর্ট করে ফেলবেন। এক্সপোর্ট করার পর এটাকে আমরা ছবিতে দেখি। তো এভাবেই আসলে এক একটা সেগমেন্টগুলো ডিজাইন করতে হয়, করার পর ফুল একটা ওয়েব ফরম্যাটে চলে আসে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই আপনাদের যদি কোথাও সমস্যা হয় অথবা কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।